বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনবহুল দেশ। বাংলাদেশের কিছু মানুষ না খেয়ে মরলেও বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে যারা বিলাসবহুল জীবন অতিবাহিত করে এবং তাদের মার্সিডিজ গাড়ি ছাড়া চলে না ও তাদের সম্পত্তি তাদের 14 গোষ্ঠী বসে খেলেও শেষ করতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলাদেশের বর্তমানে 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই তালিকায় 10ম স্থানে রয়েছে রাগিব আলী। রাগিব আলী হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, সমাজসেবী ও অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন। এছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। রাগিব আলী 1950 সালে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। এরপর তিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিএ ও এমবিএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে 2013 সালে টি ফর ফুড সিকিউরিটি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাগিব আলী যেমন একজন ধনী ব্যক্তি, তেমনি একজন দানবীর, যার সাহায্যে লক্ষ লক্ষ অসহায় ব্যক্তি পেয়েছে নতুন পথের দিশা। রাগিব আলী ফার্মাসিউটিক্যাল শিল্পে তার কর্মজীবন শুরু করলেও পরে রিয়েল এস্টেট, শিপিং এবং টেলিযোগাযোগের মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। বর্তমানে রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ $270 মিলিয়ন। 9 নম্বরে রয়েছে ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ হলেন একজন বাংলাদেশি ব্রিটিশ উদ্যোক্তা, যিনি হিমায়িত খাদ্য, প্যাকেজিং এবং হোটেল শিল্পের সাথে জড়িত একটি বহুজাতিক সংগঠন শ্রীমা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও। আহমেদ 1956 সালে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন এবং আমেরিকার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। ইকবাল আহমেদের দ্য ইকবাল ব্রোস ফাউন্ডেশন রয়েছে, যার সাহায্যে অসংখ্য অসহায়কে তিনি সাহায্য করেছেন। তিনি হিমায়িত খাদ্য শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে তিনি বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। আহমেদের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $290 মিলিয়ন। 8 নম্বরে রয়েছে ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর। ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর হলেন একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, বেসামরিক কর্মচারী এবং রাজনীতিবিদ, যিনি 2004 সালে বাংলাদেশের চাঁদপুরের এক আসনে জাতীয় সংসদ হিসাবে নির্বাচিত হন। এছাড়াও তিনি 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আলমগীর 1942 সালে বাংলাদেশের চাঁদপুরের কচুয়ায় জন্মগ্রহণ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। আলমগীর একজন সফল অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। বর্তমানে তিনার মোট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন। 7 নম্বরে রয়েছে গিয়াসউদ্দিন মামুন। গিয়াসউদ্দিন মামুন হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, যিনি বাংলাদেশের তৃতীয় সবচেয়ে ধনী ব্যক্তি তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ছিলেন। এছাড়াও মামুন বাংলাদেশের অন্যতম বৃহত্তম মেঘনা গ্রুপের সাবেক চেয়ারম্যান। বিভিন্ন দুর্নীতির মামলার সাথে যুক্ত হওয়ায় তিনি 2007 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জেলে ছিলেন। তবে ছাত্র ও জনতার অভ্যুত্থানের পর 2024 সালের 12 ডিসেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে বন্ধ থাকার টেলিভিশন চ্যানেল 1 এর মালিক ছিলেন মামুন। মামুন 1995 সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। মামুন টেক্সটাইল শিল্পে তার কর্মজীবন শুরু করলেও তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $420 মিলিয়ন। 6 নম্বরে রয়েছে আহমেদ আকবর সোবহান। আহমেদ আকবর সোবহান হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং শিল্পপতি। এছাড়াও তিনি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন। 29টি কোম্পানি নিয়ে গঠিত বসুন্ধরা গ্রুপ 2020 সালে $100 কোটি আয় করে আলোচনার শীর্ষে আসেন।
এছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BACCI এর চেয়ারম্যানও। বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ নিউজ 24.com এর মালিক তিনি। আহমেদ আকবর সোবহান 1952 সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এবং পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে 72 বছর বয়সী আহমেদ আকবরের মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন। 5 নম্বরে রয়েছে শাহেদ আবুল হোসেন। শাহেদ আবুল হোসেন হলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ী, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে মন্ত্রিসভার স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। শাহেদ আবুল হোসেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থা পরিচালক। এছাড়াও তিনি SASCO, NGO এবং BAO ফোরাম ফর এশিয়ার প্রতিষ্ঠাতা, যা এশিয়ান দাভোস নামেও পরিচিত। শাহেদ আবুল হোসেন 1950 সালে বাংলাদেশের মাদারীপুরে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শাহেদ আবুল হোসেন রাজনীতিতে প্রবেশ করার পর তার সম্পত্তি দ্রুত বাড়তে থাকে। বর্তমানে 72 বছর বয়সী আব্দুল হোসেনের মোট সম্পত্তির পরিমাণ $1.2 বিলিয়ন। 4 নম্বরে রয়েছে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ছেলে এবং বাংলাদেশের ICT এর উপদেষ্টা। তিনি ICT কোম্পানি সিনাপসের চেয়ারম্যানও, যাকে ডিজিটাল বাংলাদেশের মাস্টারমাইন্ডও বলা হয়। জয় 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি 2004 সালে বাংলাদেশে চলে আসেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 2014 সালে সংসদে নির্বাচিত হন এবং 2019 সালে ICT এর উপদেষ্টা হন। জয়ের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যা তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নিয়ে এসেছে। 3 নম্বরে রয়েছে তারেক রহমান। তারেক রহমান হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী BNP দলের চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান। তিনি 1967 সালে পাকিস্তানের করাচি শহরে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন ইকোনমিক্সে পড়াশোনা করেন। রহমান 1990 এর দশকের প্রথম দিকে রাজনীতিতে প্রবেশ করেন এবং 1996 সালে জাতীয় সংসদে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের একজন স্বেচ্ছার সমালোচক ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে। বর্তমানে 59 বছর বয়সী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, যা বাংলা টাকায় 20,304 কোটি। 2 নম্বরে রয়েছে সালমান এফ রহমান। সালমান এফ রহমান হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংস্থা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সময়কালে বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টাও ছিলেন। রহমান 1951 সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং করাচি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি টেক্সটাইল শিল্পে তার কর্মজীবন শুরু করলেও পরে অন্যান্য খাত যেমন ফার্মাসিউটিক্যাল, এনার্জি এবং ব্যাংকিং এর সাথে যুক্ত হন। রহমানের মোট সম্পত্তির পরিমাণ $2 বিলিয়ন, যা বাংলা টাকায় 24,264 কোটি। প্রথম স্থানে রয়েছে মুসা বিন শমশের, যিনি প্রিন্স মুসা নামে পরিচিত। মুসা বিন শমশের হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী,
যিনি নিজেকে একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং পাওয়ার ব্রেকার হিসাবে দাবি করেন। এছাড়াও তিনি ডেটকো গ্রুপ প্রতিষ্ঠা করেন। ডেটকো একটি জনবল নিয়োগকারী প্রতিষ্ঠান। মুসা 1970 এবং 1980 সালে বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা করেছে বলে দাবি করেন, কিন্তু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার সম্পদ এবং ব্যবসায়িক লেনদেন সম্পর্কে সংস্থাকে বিভ্রান্ত করার অভিযোগও রয়েছে। মুসার মোট সম্পদ সম্পর্কে অজানা থাকলেও তবে তিনি জানান যে তার সুইস ব্যাংক অ্যাকাউন্টে 12 বিলিয়ন মার্কিন ডলার রয়েছে, যা বাংলাদেশি টাকায় 14,03,328 কোটি, এবং ইউএসএ তার 10 মিলিয়ন দামের হীরাও আছে। এছাড়াও তিনি সাভার এবং গাজীপুরের 1200 বিঘা জমির মালিক বলে দাবি করেন।